হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্মার্ট হব কিভাবে। আপনার প্রফেশনাল লাইফে আপনি নিজেকে কিভাবে স্মার্ট করে তুলবেন সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট এবং গার্মেন্টস ও টেক্সটাইল রিলেটেড যত ধরনের ইনফরমেশন রয়েছে প্রত্যেক দিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকুন। তো চলুন আজকে আমরা আলোচনা করি স্মার্ট হব কিভাবে। স্মার্ট হব কিভাবে এই বিষয়টি আসলে কাজের উপর ডিপেন্ডস করে, আপনি কতটুকু জানেন, কতটুকু নলেজ গেইন করতে পারেন তার উপর ডিপেন্ডস করে আপনি স্মার্টটা আসলে পোশাকে আসা কেনই, কিন্তু হ্যাঁ, পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা স্মার্টের একটি অংশ। আমরা আইফোন বা ভালো ঘড়ি বা চশমা ব্যবহার করলে যে, বা চুল লম্বা লম্বা রাখলেই যে আমরা স্মার্ট হয়ে যাব বিষয়টা এরকম নয়। স্মার্ট হতে গেলে আপনাকে ইন্টেলিজেন্ট হওয়া লাগবে, অর্থাৎ আপনাকে নলেজ গেইন করতে হবে। আপনার থেকে বেশি স্মার্ট লোকদের সাথে চলাফেরা করুন। সবসময় আপনারা যারা স্মার্ট হতে চান বা ইচ্ছুক তারা সবসময় চিন্তা করবেন যে আপনার চেয়ে যারা মেধাবী বেশি তাদের সাথে চলাফেরা করার জন্য চেষ্টা করবেন। অলওয়েজ যত বেশি সম্ভব ভ্রমণ করুন। অন্তত মাসে একবার না হলেও 6 মাস পর পর অন্তর আপনি ভ্রমণ করতে পারেন। দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনি পর্যবেক্ষণ করতে পারেন। দেখবেন আপনি অনেকটাই নলেজ হবে এবং অনেকটাই জ্ঞান হবে। আউট যে বা সামাজিক যে নলেজটা সেটা আপনি অনেকটাই বৃদ্ধি পাবে। তার সাথে সাথে আপনি অনেক কিছু শিখতে পারবেন। পুরনো কাজকে নতুনভাবে করার চেষ্টা করুন, অর্থাৎ আপনি একটা কাজ বারবার যেভাবে করছেন তার চেয়ে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করুন। সেখানে অ্যানালাইটিক্যাল স্কিলটা ইউজ করুন, কিভাবে নতুনভাবে করা যায়, নতুন আইডিয়া খুঁজে বের করুন। সবসময় একটি পজিটিভ থিঙ্কিং রাখুন। আপনি যদি স্মার্ট হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্যদের চেয়ে ব্যতিক্রমভাবে যে কোনো কাজ করতে হবে। বেশি বেশি বই পড়ুন। বই পড়া বাধ্যতামূলক। এই পৃথিবীতে যারা স্মার্ট হয়েছে বা অনেক বড় হয়েছে, জ্ঞানী হয়েছে, তারা সবসময় পড়ালেখা করছে। আপনি প্রত্যেক দিন অন্তত কর্মব্যস্ততার মাঝে হলো আপনি 30 মিনিট পড়ুন, বই পড়ুন বা স্পোকেন ইংলিশ পড়ুন বা ইংরেজি একটি ওয়ার্ড শিখুন, ইংরেজি একটি স্টোরি পড়ুন। যত বেশি পড়বেন তত বেশি আপনি অন্যদের চেয়ে স্মার্ট থাকবেন। সদা প্রশ্ন করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। হোয়াই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আপনি যে কোনো একটি কাজকে যদি আপনি করেন এবং সেটা কেন করা হচ্ছে, কিভাবে করব, এই বিষয়গুলো প্রশ্ন করবেন এবং সদাই আপনি প্রশ্ন করবেন প্লাস সেটা খোঁজার চেষ্টা করবেন। প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করুন, অর্থাৎ আপনি ক্রিয়েটিভিটি করার চেষ্টা করুন, নতুন নতুন কিছু আইডিয়া বের করুন। স্মার্ট হতে গেলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি হতে হবে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা ধ্যান করুন। আপনাকে সবসময় অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করতে হবে। ধরুন আপনি 2 আর 2 4, কিন্তু 5 - 3 হয় 2, 2 আর 2 আপনি সবসময় যে 4 বলবেন এই রকমটা না, আপনি একটু ব্যতিক্রম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি চিন্তাটা করবেন, অর্থাৎ প্রত্যেক দিন একটি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। দিন শেষে কি কাজ সম্পূর্ণ করছেন তার একটি তালিকা তৈরি করুন। স্মার্ট লোকরা সাধারণত দিন শেষে কি কি করছে সেই বিষয়টি একটি নোট ডাউন করে, টু ডু লিস্ট করে তারা কিভাবে কাজটা সম্পাদন করছে সেই বিষয়টি নিয়ে একটু চিন্তা করে 10 মিনিট বা 20 মিনিট। অনলাইনে সময় নষ্ট না করে কোনো একটি স্কিল ডেভেলপ করুন। আমরা অনেকে ফেসবুকে, টুইটার, লিঙ্কডিনে আমরা অনেকটা সময় ওয়েস্টেজ করি, ইউটিউবে। সো আপনি ইউটিউবে যে সময়টা ওয়েস্টেজ করছেন সেই সময়টা থেকে কিছু শিখুন বা কিছু স্কিল যাতে ডেভেলপ হয়, যেমন আউটসোর্সিংয়ের কাজ শিখতে পারেন, তারপর আপনার পিকচার এডিটিং কাজ করতে পারেন, ভিডিও এডিটিং কাজ করতে পারেন। অর্থাৎ অনলাইনে আপনি যখন সময় দিবেন কিছু একটা শিখুন যেটা আপনাকে স্কিল ডেভেলপ করতে সহায়তা করবে। ভালো ব্যক্তিদের সাথে মেলামেশা করুন। সবসময় ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন। সর্বদা শান্ত থাকুন, ধৈর্যশীল হন, সহনশীল হন। অর্থাৎ সর্বদা আপনাকে একটি সুন্দর এবং ভদ্র মার্জিত লোক যাতে বলে মানুষ, বা আপনার ইমেজটা যাতে ভালো হয় বা শান্তশিষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। সর্বদা শান্ত থাকার চেষ্টা করবেন। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিন। যে কোনো পরিস্থিতি হোক, খারাপ বা ভালো, সেই পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো যারা স্মার্ট তারা অবশ্যই সব প্রতিকূলতাকেই মানিয়ে নেয়।
রোজ নতুন নতুন ইনফরমেশান নিন, অর্থাৎ আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, ডেইলি নিউজ পড়তে পারেন, ইংরেজি নিউজ পড়তে পারেন। আপনি নতুন নতুন ইনফরমেশান বা দেশে বা ইন্টারন্যাশনাল কালেক্ট করুন, দেখবেন আপনি নিজে অনেকটা অন্যদের চেয়ে স্মার্ট হয়ে যাবেন। যুক্তি দিয়ে কথা বলুন, সবসময় উদাহরণ বা যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করবেন। বাস্তবিক যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো ইউজ করতে পারেন। বাস্তবিক দর্শন যেটা আপনার চোখে পড়ে, যে উদাহরণটা দিলে আপনি কথার সাথে যায় সেই বিষয়ে আপনি কথা বলতে পারেন। যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করবেন সবসময়। জামা কাপড়ের সেন্স রাখুন, অর্থাৎ আপনি জামা কাপড় ভালোভাবে পরুন, মার্জিতভাবে পরুন, স্মার্টভাবে পরুন। সর্বদা খুশি মনে থাকবেন বা হাসি খুশি থাকবেন, একটা সবসময় একটা স্মাইল থাকবে আপনার মুখে। আপনার মুখে একটি সুন্দর হাস্য উজ্জ্বল একটি চেহারা থাকবে, যেটা আপনাকে অনেকটা ব্যক্তিত্ব এবং লিডারশিপ দুইটাই আপনাকে ইমপ্রুভ করবে। শরীর ফিট রাখুন, সবসময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চড়া চালচলন একটু অন্যরকম রাখবেন। মানুষের চেয়ে বা সাধারণ মানুষের চেয়ে একটু নিজেকে ব্যতিক্রম করার চেষ্টা করবেন। কথাবার্তায়, আচরণ নিজেকে অনেকটাই অন্যদের চেয়ে একটু ভালো রাখার চেষ্টা করবেন। ফাইনালি অন্যদের ছোট করা থেকে বিরত থাকুন, সবসময় মানুষকে সম্মান করবেন, ইজ্জত করবেন। পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হচ্ছে মানুষ। সো আল্লাহ তাআলাও বলছেন সেরা মাখলুকাত, আপনি দারিদ্র হোক, রিক্সা চালক হোক বা অটো চালক হোক বা কৃষক হোক, মাঝি হোক, সবাইকে সম্মান দিয়ে কথা বলুন, আপনি দিয়ে কথা বলুন। মানুষকে যত সম্মান করবেন আপনার সম্মানটা তত বাড়বে। সো নিজেকে স্মার্ট করতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে, সেই অনুযায়ী আপনাকে কালচার করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, দেন আপনি স্মার্ট হয়ে যাবেন। যদি আপনি 6 মাস আপনি কাজ করে নিজের স্মার্ট নিয়ে, নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে, ইউর সেলফ ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভ করেন, তাহলে আপনি 6 মাস পরে আপনি অনেকটাই ইমপ্রুভ হয়ে যাচ্ছেন। সো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে অন্যদের কাছে শেয়ার করলে ভালো হবে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার বা শোনার সুযোগ করে দিন। নিজেও স্মার্ট হন, অন্যদেরকেও স্মার্ট করান। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।